জীবনে আছে কি বলেন? আমি তো খাওয়া দাওয়া আর ঘুম ছাড়া কোনো কিছুই চোখে দেখি না। বাঁচতে হইলে খাইতে হবে, আর খাইতে হইলে নতুন নতুন খাবার ট্রাই করতে হবে। এই যে যেমন আমি কোনো খাবার আমার অপছন্দের না, জাস্ট খাবারটা মজা হইলেই হইলো আর হালাল হইলেই হলো। চিটংয়ের মধ্যে নতুন রেস্টুরেন্ট হবে আর সেখানে আমি যাব না, তা তো হয় না। ফেসবুকে ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে একটা ভিডিও আমার সামনে পড়ে, চিটংয়ের মধ্যে পাহাড়ি খাবার পাওয়া যাচ্ছে। আমি পাহাড়ি খাবার খুবই পছন্দ করি। ছোটবেলা আমার কিছু পাহাড়ি মারমা ফ্রেন্ড ছিল, ওদের বাসা থেকে আমি পাহাড়ি খাবার ট্রাই করি এবং ওদের বিশেষ করে মুন্ডিটা আমার অনেক বেশি পছন্দ হয়। তো আমি ভিডিওটা দেখে আমার অনেক বেশি ক্রেভিং হচ্ছিল যে আমি মুন্ডি খাবো, কারণ আমি মুন্ডি অনেক বেশি পছন্দ করি। যেখানেই মুন্ডির কোনো ভিডিও দেখি, যেখানেই মুন্ডির কোনো দোকান দেখি, পাহাড়ে যাই, যেখানেই যাই, কক্সবাজার গেলেও আমি সেখানে মুন্ডি খাই। তো আমি চলে যাই মুন্ডি খেতে। রেস্টুরেন্টটা হচ্ছে 2 নম্বর গেটের আশেপাশেই তংসা ক্যাফে নামের একটা রেস্টুরেন্ট। ওদের মেনুতে দেখলাম ভুড়ি, মানে গরুর যে ভুড়ি আছে ওইটা দিয়ে হচ্ছে কি বলে লাক্সো, সালাদ যেটা। তা আমরা হচ্ছে এখানে মুন্ডি নেই, সাথে একটা ডিম মুন্ডি এবং সাথে আরও একটা কি যেন আমি ভুলে গেছি, মেনুটা আপনারা দেখে নেবেন। তো এই যে খাবারটা আসার পর একটা নতুন মানে মুন্ডির মতো করেই একটা ডিম দিয়ে কীভাবে যেন, এটা আমার ভুলে গেছি, অনেক দিন হয়ে গেছে আমি ভিডিওটা করেছি, রমজানে করেছিলাম। তো আমার এই যে মুন্ডি, এইটা আমি বেশি করে মরিচের গুঁড়া দিয়ে খাওয়ার পর আমি জাস্ট পাগল হয়ে গেছি, এত ঝাল ছিল। তো আমার কাছে, আমি যেহেতু মুন্ডি পছন্দ করি, আমার কাছে ভালোই লাগে, বাট বিজয়ের কাছে নাকি ভালো লাগে নাই। মানে ও পাহাড়ে যেটা খেয়েছিল, আমরা যখন বান্দরবনে গিয়েছিলাম ওখানে যেরকম খেয়েছে ওর নাকি ওইরকম টেস্ট লাগেনি, বাট আমার কাছে সব জায়গায় ভালো লাগে। আর ওদের রেস্টুরেন্টের যে ভাইব আছে, এনভায়রনমেন্ট, সব কিছু অনেক বেশি সুন্দর ছিল। খাওয়ার পরে যে আমি ঘুমিয়ে গেছি, বসার জায়গাটা জাস্ট অনেক সুন্দর এবং খাওয়ার পর ঘুম চলে আসে।